নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন আপনারা দেখছেন ভূতড়ি ডায়েরি 01, সাথে আছে আমি সালমা। আজ আপনাদের সাথে আমি একটা ছোট্ট গল্প শেয়ার করব। তো গল্পের নাম হলো রক্তচোষা ভূত। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম, নাম তার শ্যামপুর। গ্রামটার চারদিক ঘন জঙ্গল আর পুরনো গাছপালায় ঘেরা। দিনের বেলায় সব ঠিকঠাক থাকলেও রাত নামলেই গ্রামটা যেন বদলে যেত। গ্রামের মানুষ একটা জিনিস খুব ভয় পেত, রক্তখেকো ছায়া। লোকেরা বলতো বহু বছর আগে ওই গ্রামেরই এক ব্যক্তি তান্ত্রিক বিদ্যা শিখে অমর হতে চেয়েছিলেন, কিন্তু তার সাধনা ভুল পথে চলে যায় আর সে নিজেই পরিণত হয় এক ভয়ঙ্কর রক্ত পিপাসু ভূতে। বিজয় নামে এক কলেজ পড়ুয়া ছেলেকে ছুটিতে গ্রামে আসতে হয়। সে এসব ভূতের গল্প বিশ্বাস করতো না। গ্রামের লোকেরা তাকে বারবার সাবধান করলেও সে হেসে উড়িয়ে দেয়। এক রাতে বন্ধুদের সাথে সে আড্ডা শেষে সে একা বাড়ি ফিরছিল। রাত তখন প্রায় 12টা। চারপাশ নিস্তব্ধতা। হঠাৎ সে অনুভব করলো কেউ যেন তাকে অনুসরণ করছে। পেছনে ফিরে তাকাতেই কিছুই নেই, কিন্তু কয়েক সেকেন্ডের পরেই আবার পায়ের শব্দ। বিজয় দ্রুত হাঁটতে শুরু করলো। ঠিক তখনই রাস্তার পাশে একটা পুরনো বট গাছের নিচে সে দেখতে পেল একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটার চোখ দুটো লাল, আগুনের মতো জ্বলছিল। তুই এসেছিস? একটা কর্কশ গলা ভেসে এলো। বিজয় ভয়ে দৌড়াতে শুরু করলো, কিন্তু যতই দৌড়ায় মনে হয় ছায়াটা তার আরো কাছে চলে আসছে। হঠাৎ করে বিজয় হোঁচট খেয়ে পড়ে যায়। উঠে দাঁড়াতেই সে অনুভব করে তার ঘাড়ে ঠান্ডা একটা স্পর্শ দেখা দিচ্ছে। এরপর ধীরে ধীরে তার কানে ফিসফিস করে আওয়াজ, আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত। বিজয় চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। গ্রামের লোকেরা পরদিন সকালে রাস্তার পাশে বিজয়কে অচেতন অবস্থায় পেল। তার গলায় কাছে ছোট ছোট দাগ। ডাক্তাররা বলে এটা যেন কারো দাঁতের কামড়ের দাগ। এরপর থেকে গ্রামের মানুষ আরো ভয় পেতে শুরু করলো। কেউ আর রাতে একা বের হয় না, কারণ তারা জানে রক্তখেকো ছায়া এখনো ক্ষুধার্ত, আর সে যে কাউকে শিকার বানাতে পারে। তো বন্ধুরা, গল্পটা এতটাই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো করে পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এতটাই। কাল আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।